নেত্রকোনা জেলার ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্যে এই কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি দুর্গ একটি অন্যতম প্রত্নতত্ত্ব নিদর্শন। এটিকে রোয়াইলবাড়ি দুর্গ হিসেবে সবার কাছে পরিচিত, যে কারণে এটি দেখতে দূর দূরান্ত থেকে এবং আশপাশের মানুষ প্রায় প্রতিদিন ভিড় জমান, তারা দেখে আনন্দ পান। কিন্তু অনেকের সাথে কথা বলে জানা গিয়েছে এখানে কোনো ইতিহাস লিপিবদ্ধ নেই। মানুষের মুখে শুনে শুনে অনেক ধরনের তথ্য পাওয়া যায়। এটি একটি 12 দুয়ারি মসজিদ। এখানে এক জমিদার ছিলেন। চতুর্দিক দিয়ে নদী ঘেরা, এটা হচ্ছে মাদিস্থল, জমিদারের বাড়ি। জমিদারের নাম হচ্ছে ডেঙ্গুমাল। গোড়া কবর আছে, তারপরে ডেঙ্গুমালের গুস্থানও আছে। আর এটা হচ্ছে মাদ্দি, সেন্টার হইল এটা মাদ্দি, চতুর্দিকে ঘেরা করা নদী। ঘটনা হইলো গায়েব হয়ে গেছে গা, তখন এটা আর হয় না। পুকুর হয়েছিল কয়টা, পুকুরটির বেশ পুকুরে জমি আছে 60-65 কাঠা জমিন আছে, বিভিন্ন সাইডে কার জমিন আছে, এটা সরকার আন্ডারে আছে। আসা যাওয়ার যে রাস্তাটা, অনেক দূর থেকে মানুষ আসে, রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ। আমরা আসলাম, দেখলাম, খুবই ভালো লাগলো। তবে এটা যদি আর একটু সংস্কার করা যায়, বিশেষ করে এটি ইতিহাস যদি লিপিবদ্ধ করে রাখা যায়, তাহলে আমরা হয়তো বা প্রপার ইতিহাসটা এখান থেকে দেখে জানতে পারতাম। যদিও সেই নদী এখন নেই, কিন্তু সেই দুর্গটি রয়ে গিয়েছে এবং এই দুর্গকে ঘিরে অনেকের অনেক ধরনের কৌতূহল থেকে তারা দেখতে আসেন, জানতে আসেন। কিন্তু তাদের দাবি হচ্ছে দুর্গটিকে রক্ষণাবেক্ষণ করা, এবং প্রত্নতত্ত্ব বিভাগ থেকে যদিও কিছুটা উদ্যোগ নিয়েছে। এই দুর্গটার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এটা এই ইতিহাসটা এখানে লেখা নেই। তো আমরা যেহেতু আমার দৃষ্টিগোচরে আপনি বিষয়টা এনেছেন, তো আমরা এটা খুব শীঘ্রই এই পুরো স্থাপনাটির ঐতিহাসিক যে প্রেক্ষাপট আছে এবং যে গুরুত্ব, সব এই ইতিহাসগুলো তুলে ধরে এখানে আমরা একটা বোর্ড স্থাপন করব, যাতে যে কোনো আগত পর্যটকরা আসলে এবং নতুন প্রজন্মের যারা যাবে ওখানে, তারা যাতে ইতিহাসটা পড়ে এই রয়্যালবাড়ি দুর্গের ঐতিহাসিক প্রেক্ষাপটে জানতে পারে। এখানে যারা আসছেন বা স্থানীয় আছেন যারা, তারা বলছেন এটিকে কার্যকরীভাবে উদ্যোগ নিলে এবং এটিকে সুন্দর করে যত্ন সহকারে রেখে দিলে মানুষ দূর দূরান্ত থেকে যেমন আসবে, তেমনি এই এলাকার উন্নয়ন ঘটবে, অর্থনৈতিক উন্নতি হবে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।